বাংলাদেশের স্বর্ণাবয় ধন্যবাদ। ভিন দেশে এসেই সেই দেশের ভাষায় যখন কেউ কথা বলে তখন বেশ অবাক ও মজাই লাগে শুনতে। ঠিক সেরকম অনুভূতি দিয়ে গেলেন আজারবাইজান নারী ফুটবল দলের অধিনায়ক। ঢাকায় আজারবাইজানের মেয়েরা এসেছিল ত্রিদেশীয় ফুটবল সিরিজ খেলতে। ইউরোপের দেশটির মাঠের পারফরমেন্স যেমন ছিল দারুণ, তেমনি বাংলাদেশের অতিথি পরায়ণ মনোভাবও মুগ্ধ করেছে তাদের। শুধু বাংলাদেশেই নয়, দক্ষিণ এশিয়াতেও এটা আজারবাইজানের মেয়েদের প্রথম সফর। প্রথমবার আমি বাংলাদেশে এসেছি। আমি ভিন্ন দেশের, এখানকার আবহাওয়া, মানুষজন সবকিছুই আমার কাছে নতুন। এখানকার খাবার খুবই সুস্বাদু, তবে পানি একটু গরম। শহর ও মানুষ সবই সুন্দর। আজারবাইজানে এখন শীতকাল, তাই হয়তো এখানে গরম। এদেশের মানুষ ফুটবল ভালোবাসে, যা ইতিবাচক বিষয়। সবাই খেলাধুলাকে পছন্দ করে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৩০ ধাপ এগিয়ে ৭৪-এ আজারবাইজান। শুধু র্যাঙ্কিং নয়, অভিজ্ঞতা, শারীরিক সক্ষমতা সহ ফুটবল অবকাঠামোতেও তারা এগিয়ে। আমি বাংলাদেশের খেলোয়াড়দের ওভাবে দেখার সুযোগ পাইনি। আমি গোলকিপিং বিষয়টি নজর দিয়েছি। বাংলাদেশের গোলকিপারদের প্রতিভা আছে, কিন্তু যত্নের পরিমাণটা বাড়াতে হবে। আজারবাইজানে বছরে নিয়মিত লিগ হয়। দেশটির অধিকাংশ মেয়েরা টার্কিশ লিগ, রাশিয়ান লিগ এবং গ্রিক লিগে খেলেন। এছাড়া ক্লাবগুলোতে কোচিং প্যানেলও বেশ পেশাদারি। এই পেশাদারি মনোভাবের দিকে বাংলাদেশ মনোযোগ দেওয়া উচিত বলে মনে করেন তারা। আমি জাতীয় দলে খেলি, দেশের পতাকাকে ধারণ করি। আমার ক্লাব দল রাশিয়ার জেনিত। আমি ক্লাবের হয়ে খেলার স্বাচ্ছন্দ্য বোধ করি। বাংলাদেশের মেয়েদের সাথে খেলেছি, তাদের স্কিল ভালো, কিন্তু ম্যাচ ফিটনেস দরকার। এটি করতে হলে ম্যাচ খেলতে এবং নিয়মিত লিগ খুব দরকার। বাংলাদেশ ও ফুটবল ফেডারেশন মেয়েদের ফুটবলকে সমর্থন করে, এটা ভালো দিক। মেয়েদের নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে, তাদের মানসিকভাবে উজ্জীবিত থাকতে হবে। তাদের শুভকামনা জানাই। বাংলাদেশের মেয়ে ফুটবলাররা এই সিরিজ খেলল আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের জন্য। এ মাসেই মালয়েশিয়া অনুশীলন ক্যাম্প করার জন্য যাওয়ার কথা আছে দুইবারের সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের।